বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব বলছিলাম। ফের জাতীয় দলের তকমা পেল না তৃণমূল কংগ্রেস। সম্প্রতি লোকসভা নির্বাচনে ভিন রাজ্যে কয়েকটি আসনে জয়ী প্রার্থী দিলেও সেখানে যে কাঙ্ক্ষিত ফল মেলেনি। জাতীয় দল হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার? না, লোকসভা নির্বাচনে কোনো দলকে অন্তত 3টি রাজ্যে ভোটে লড়তে হবে। ওই রাজ্যগুলিতে মোট লোকসভা আসনে 2% আসনে জিততে হবে। লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 4টি রাজ্যে 6% করে ভোট পেতে হবে ও 1 বা তার বেশি রাজ্যে 4টি লোকসভা আসন পেতে হবে। 4টি বা তার বেশি রাজ্যে রাজ্য দলের তকমা থাকতে হবে দলের কাছে। এই 3 শর্তে যে কোনো একটি পূরণ করলে জাতীয় দলের তকমা পাওয়া যায়। 2023 সালে সর্বভারতীয় যে দলের তকমা চলে যায় তৃণমূল কংগ্রেসের থেকে। 2019 সালে লোকসভা নির্বাচনে একাধিক রাজ্যে বিজেপি বিরোধী দলের প্রচারে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কিন্তু কোনো রাজ্যেই প্রার্থী দেয়নি তার দল, শুধুমাত্র সমর্থন জানিয়েছিল অন্য দলকে। সেই হিসেবে 3টি রাজ্য থেকে ভোটে লড়া হয়নি জোড়াফুলের। 2%-এর বেশি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। মোট 543টি আসনের মধ্যে 22টি আসন জিতেছিল তৃণমূল, তবে তা ছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে 4-এর বেশি আসন রয়েছে তৃণমূলের হাতে। 2023-এর বিধানসভা নির্বাচনে মেঘালয় থেকে তৃণমূলের ঝুড়িতে এসেছে প্রায় 14% ভোট, আর ত্রিপুরায় পাওয়া ভোটের শতাংশ 1%-এরও কম, অর্থাৎ 0.88%, 0.88%। 2022 সালে গোয়ায় তৃণমূলের ভোট শতাংশ ছিল 5.21%, অর্থাৎ 6%-এর কিছুটা কম। জাতীয় দলের তকমা পাওয়ার মতো ভোট শতাংশ আসেনি তৃণমূলের। এবার রাজ্য দলের তকমা তখনই দেওয়া হয় যদি সেই দল সংশ্লিষ্ট রাজ্য অন্তত 2টি বিধানসভা আসন পায় এবং কমপক্ষে 6% ভোট পায়। তৃণমূল বাংলার বাইরে শুধুমাত্র মেঘালয়ে 5টি আসন পেয়েছে, তাই এই শর্ত পূরণ করতে পারেনি তৃণমূল। ফলে তাদের এই যে সর্বভারতীয় তকমা চলে যায়। আর এইবার তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দলের যে তকমা হারিয়েছিল তা কিন্তু পুনরুদ্ধার করা যায়নি, এবং পুনরুদ্ধার করতে বাংলার বাইরে যে নির্বাচনে ভালো ফল করতে তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল, কিন্তু এবারেও সেই পারফরমেন্স কিন্তু পাতে দেওয়ার মতো নয়। যা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ভাদোহী আসনে তৃণমূল কংগ্রেসকে ছেড়েছিল সমাজবাদী পার্টি, অর্থাৎ সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেসকে একটি আসন দিয়েছিল ভাদোহী। সেই আসনটি থেকে জয়লাভ করেছেন বিজেপির ডক্টর বিনোদ কুমার বিন্দ। তিনি 4,59,982 ভোট পেয়েছেন। তৃণমূলের টিকিটে লড়া ললিতেশপতি ত্রিপাঠী 4,15,910টি ভোট পেয়েছেন। হারের ব্যবধান 44,072। তা 44,072 ভোটে তৃণমূল সেখানে হারে। কোথায় না, সেটি হচ্ছে যে উত্তরপ্রদেশের ভাদোহী আসনে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনে অসমে প্রচারে গিয়েছিলেন। কোকরাঝার লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ছিল এবং সেই প্রার্থী নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে 6 নম্বরে রয়েছে। ইউপিপি লিবারেলের জয়ী প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী গৌরীশঙ্কর সার্নিয়ার ব্যবধান ছিল 4,65,476 ভোট, অর্থাৎ 6ষ্ঠ স্থান পেয়েছেন অসমে, এবং তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 23,519টি। লখিমপুর আসনে তৃণমূল প্রার্থী ঘনকান্ত চুতিয়া 4র্থ স্থান পেয়েছেন। জয়ী বিজেপি প্রার্থীর সঙ্গে তার ব্যবধান 6,48,925। তিনি ভোট পেয়েছেন 14,197টি। অসমের শিলচরে তৃণমূলের রাধেশ্যাম বিশ্বাস 3য় স্থানে রয়েছেন। তিনি ভোট পেয়েছেন 20,493টি। জয়ী বিজেপি প্রার্থীর চেয়ে পিছিয়ে 6,31,912 ভোট। অর্থাৎ অসমের যে আসনগুলো, একটাতে হচ্ছে যে 4র্থ স্থান পেয়েছেন
অসমের শিলচরে তৃণমূলের রাধেশ্যাম বিশ্বাস তৃতীয় স্থানে ছিলেন, ভোট পেয়েছেন 20,493টি, যা জয়ী প্রার্থীর থেকে 6,31,912 ভোটে পিছিয়ে ছিলেন। বরপেটা লোকসভা আসনে তৃণমূলের আবুল কালাম আজাদ পেয়েছেন 16,432টি ভোট। জয়ী হয়েছেন অসম গণপরিষদ প্রার্থী। তিনি তৃণমূল প্রার্থী পিছিয়ে ছিলেন 8,43,681 ভোটে। চতুর্থ হয়েছে তৃণমূল এখানে। মেঘালয়ের তুরা, সেখানেও তৃতীয় স্থানে রয়েছে। সেখানে কংগ্রেসের জয়ী প্রার্থী সালেং ও সাংমার চেয়ে তৃণমূলের জেনিথ এম সাংমা পিছিয়ে ছিল 3,35,210 ভোটে, আর ভোট পেয়েছেন 48,709টি। তাহলে অসমের তৃণমূল ভোট পেয়েছে 0.37%, আর উত্তরপ্রদেশের তৃণমূলের প্রাপ্ত ভোট হচ্ছে 47% উত্তরপ্রদেশে, এবং অসমে হচ্ছে 0.37%। মেঘালয়ে 2.85% মেঘালয়, এবং ত্রিপুরা ও ফলে যে ত্রিপুরা এবং গোয়া এর আগে সরকার করার যে স্বপ্ন দেখছিল সেটা তো একদিকে যেমন ধাক্কা খেয়েছে, তেমনি এই লোকসভা নির্বাচনে তৃণমূল এই সর্বভারতীয় তকমা পেতে যে যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ 3টি রাজ্যে লড়তে হবে, এবং 3টি রাজ্যে তারা লড়েছে। কোথায়? অসম, ইউপি এবং মেঘালয়ে লড়েছে। কিন্তু মোট আসনে 2% আসনে জিততে হবে। ওই রাজ্যগুলিতে মোট লোকসভা আসনে 2%, সেটা তো জিততে পারেনি। আর 6% করে ভোট অন্তত পেতে হবে এক বা তার বেশি রাজ্যে 4টি লোকসভা আসনে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে অসমে 0.3%, ইউপিতে 0.47% এবং 2.85% মেঘালয়ে প্রাপ্ত ভোট। ফলে তৃণমূলের যে সর্বভারতীয় তকমা, সেই সর্বভারতীয় তকমা কিন্তু এবারেও জুটল না। এখন দেখার যে আগামী যে সমস্ত বিধানসভা নির্বাচনগুলো আছে, সেখানে ভিন রাজ্যে তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী দিয়ে সেই 6% ভোট যদি তারা তাদের ঝুলিতে পুঁততে পারে, ফের সর্বভারতীয় তকমা আসবে। যদিও এই সর্বভারতীয় তকমা থাকুক বা না থাকুক, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় ছিল, আছে, থাকবে। তাই তৃণমূল সর্বভারতীয় দল। এখন দেখার যে খাতায় কলমে সর্বভারতীয় না থাকলেও কিন্তু প্রচারে তৃণমূল যে সর্বভারতীয় দল, এবং আমরা দেখি যে সব জায়গাতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কথাটি লেখা রয়েছে। অতএব এ রাজ্যে তা চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু খাতায় কলমে আবারও এই সর্বভারতীয় তকমা কিভাবে জোটে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।